এই একই রুটিন মাফিক জীবন থেকে খানিকটা বিরতি নিয়ে মন প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সব থেকে সহজলভ্য ঠিকানা আমার কাছে দীঘা। এর আগে যতবার এসেছি রোজানা মোচনের সমস্ত ক্লান্তি যেন গ্রাস করেছে এই সমুদ্র, আর আমায় বাড়ি পাঠিয়েছে এক রাশ ভরপুর এনার্জি এবং সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে। এবারও ঠিক সেই একই লোভে 3 দিনের জন্য এখানে ছুটে আসা। তবে প্রতিবার যতটা ভালো মুহূর্তের সাক্ষী হই আমরা সবাই, এবার ঠিক ততটাই হেনস্থা হয়েছে আমরা প্রত্যেকেই। এই 3 দিনে ছোট্ট ট্রিপ করে যেন মনে হচ্ছে এক যুগ যুদ্ধ করে ফিরছি বাড়িতে। তো চলো আর দেরি না করে দীঘায় আমাদের দ্বিতীয় দিনের গল্প একেবারে শুরু থেকে তোমাদের সাথে শুরু করা যাক। দীঘায় আজ আমাদের প্রথম সকাল। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে আগে সূর্যোদয়টা দেখব, তবে এত বৃষ্টি ভোরবেলা থেকে শুরু হয়েছে যে তা আর হলো না আজকে। দেখি কাল যদি পারি যাব। এখন ওই সকাল 7:30 থেকে 8টা মতো বাজে। মা এদিকে চা বানিয়েছে, চাটা খেয়ে একটুখানি বেরোবো আমি আর মা। ওই কাছাকাছি একটু সি বিচে হাঁটাহাঁটি করবো আর সকালে জলখাবারের জন্য কিছু একটা আনবো। আর এই প্রথম দিন থেকে শুরু হলো আমাদের নাজেওয়ালা হওয়া। প্রথমে তো গলি থেকে বেরিয়ে খুব আনন্দে যাচ্ছিলাম, তারপর দেখি কালকে যে বিচটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই বিচটা পুরোটা বন্ধ করে দিয়েছে। প্রথমে তো বুঝতে পারছিলাম না কি কারণ, তারপর দেখি এরকম বড় বড় ব্যারিকেড করা। জিজ্ঞাসা করতেই জানলাম এইখানে নাকি পুরো বিচটাকে ঘিরে দেওয়া হবে আর সন্ধ্যে থেকে একেবারে নো এন্ট্রি। তো প্রথমে কারণটা বুঝতে না পারলে ওনাদেরকে খানিকক্ষণ রিকোয়েস্ট করার পর উনি বললেন ঠিক আছে সকালের দিকটা যান, তবে বিকেলবেলা থেকে একেবারেই বন্ধ। শুনে তো মনটা সবারই খুব খারাপ হয়ে গেল, কারণ এত ভালো লেগেছিল এই বিচটা আমাদের গতকাল। তাই ভেবেছিলাম যে 3টে দিন থাকবো এখানেই একটু সময় কাটাবো। তারপর খানিকক্ষণ ঘোরাঘুরি করে সকালে জলখাবারটা নিয়ে ফিরছি। তারপর মনে মনে ভাবলাম ঠিক আছে বিকেল হোক, দেখা যাক কী হবে। এখানে যেহেতু দোকানপাতি একটু কম নিউ দীঘা বা ওল্ড দীঘার তুলনায়, তো সেই জন্য এখানে সামনাসামনি যা পেয়েছিলাম তাই নিয়েছিলাম। তবে খাবারের স্বাদ বেশ ভালোই ছিল। কোনো মানুষের কাজ না থাকলে সে কত পরিমাণ অকাজ করে দেখো। এই ছোট্ট টিকটিকিটা সারা বারান্দাময় ঘুরে বেড়াচ্ছে আর আমি ওর পেছন পেছন দৌড়ে ভিডিও বানাচ্ছিলাম। বিকেলের দিকে একটু রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে বেরোবো, জগন্নাথ মন্দির দর্শন করব, তারপরে যাব হচ্ছে নিউ দীঘাতে। এই কানেরটা সে কবেই কিনেছি, আজকে প্রথম পড়লাম। দাঁড়াও একটুখানি ছাদে যাই। তবে সকালের দিকটা ছাদ খোলা থাকলেও মনে হয় এখন বন্ধ করে দিয়েছেন ওনারা। কালকে যদি সকালের দিকে খোলা থাকে তোমাদের নিয়ে আসবো। ছাদটা বেশ বড় আর বেশ নিলিবিলি, কালকে আসবো সকাল সকাল। বহু কষ্ট করে ফাইনালি আমরা পৌঁছালাম নিউ দীঘা বিচে। প্রথমে তো ভাবলাম জগন্নাথ মন্দিরে যাব, তবে ওই যে বললাম 2 দিন পরে যেহেতু রথযাত্রা, ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার সাথে ছিল প্রচণ্ড ভিড়। তাই ভাবলাম খানিকক্ষণ বিচে এখানে বসি তারপর যাব। তবে আজকে এখানে আসতে যা পরিমাণ হেনস্থা হয়েছে তোমাদেরকে আর কি বলি। প্রথমে তো রাস্তা নো এন্ট্রি করার জন্য আমরা যেতে পারিনি, তারপরে 2 মিনিটের রাস্তা 10 মিনিট ধরে ঘুরে টোটো করে তারপরে এসে পৌঁছালাম আমরা এই নিউ দীঘা বিচে। এই ঘুরে আসার চক্করে আমরা প্রত্যেকেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। বাবার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম আজ আর জগন্নাথ মন্দিরে যাব না, বরং কাল সকালকে ঘুরে আসবো। একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওই বিচের কাছাকাছি। প্রথমে অর্ডার করেছিলাম একটা মশালা কোক, যদিও ওটাই ওনারা সাজেস্ট করেছিলেন, কিন্তু খেতে এটা এতটা বাজে ছিল, তবে পয়সা দিয়ে কিনে ফেলে দিতেও কেমন গায়ে লাগছে, তো সেই জন্য আমি আর বোন বহু কষ্টে শেষ করলাম। আর অর্ডার করেছিলাম 2টো নুডলসটা বেশ ভালোই খেতে ছিল। এখানে সবাই খাওয়া দাওয়া করে তারপর রাত্রে যে সমস্ত ওই নিউ দীঘার বিচের সাইডে যে হোটেলগুলো থাকে, এই সমস্ত হোটেলের খাবার না আমার খুব ভালো লাগে। এখান থেকে একটু রুটি তরকারি আর পাশে একটা দোকান ছিল, সেখান থেকে একটু মিষ্টি নিয়ে এখন ফিরছি আমরা হোটেলের দিকে। খুব একটা রাত হয়নি, কিন্তু আমাদের প্ল্যান ছিল 9টা সাড়ে 9টার সময় আমরা নিউ দীঘা থেকে বেরোবো, তাহলে মোটামুটি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু এই যাতায়াত নিয়ে এত সমস্যা হচ্ছে, তো এখন মনে হচ্ছিল যে ব্যারিস্টার কলোনিতে এবার হয়তো না থাকলেই ভালো হতো, কারণ প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। আর এদিকে দেখো কী পরিমাণ মানুষ নামছে, যেহেতু আর 2 দিন পরেই রথ, সেই জন্য ফুল দমে কাজকর্ম চলছে। তবে আমরা প্রথমে ভাবছিলাম হয়তো এই রথের কারণেই এত নো এন্ট্রি, এত রেস্ট্রিকশান চলছে। নিউ দীঘায় অতটা বোঝা না গেলেও আমাদের ওল্ড দীঘায়, বিশেষত ব্যারিস্টার কলোনির সামনে যে বিচটা বন্ধ করে দিয়েছে, ওটা তো খুবই ইজিলি আসা যেত, ওইটা বন্ধ করাতে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। তার উপরে জগন্নাথ মন্দির আসার রাস্তাটাও পুরো বন্ধ, মানে তোমার যদি টুকটুকি ধরতে হয় বা অটো করতে হয় 2 মিনিটের রাস্তা প্রায় 10 মিনিট ধরে ঘুরে তারপরে গিয়ে টোটো ধরতে হবে। তো যাই হোক, আমরা এই নিউ দীঘা বিচের কাছ থেকে একটা মোটর ভ্যান কাকুকে অনেক রিকোয়েস্ট করলাম, তারপর উনি রাজি হলেন আমাদের ওল্ড দীঘায় বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবেন বলে। তবে অনেক দিন পরে মোটর ভ্যানে উঠে আমার বেশ মজাই লাগছিল, সেই কবে ছোটোবেলায় একবার উঠেছি। আমাদের এই বাস স্ট্যান্ডের ওইখানে নামিয়ে দিল, তারপর শুরু হলো লম্বা হাঁটা।
মোড়ে মোড়ে এরকম পুলিশের ক্যাম্প বসেছে, সিভিক পুলিশরা দাঁড়িয়ে আছেন। ওই যে দেখো, হয়তো দূরে দেখলে বুঝতে পারবে, পুরো বিচ একদম ফাঁকা করে দিয়েছে। আর এই বিচটাই তোমাদেরকে গতকাল ভিডিওতে যে দেখাচ্ছিলাম। তবে আমরা নাও ঠিক আছে, আমরা তাও হাঁটতে পারি, তবে সবথেকে বেশি সমস্যা হচ্ছিল যারা একটু বয়স্ক রয়েছেন, কারণ তারা প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমরা সত্যিই ফিল করতে পারছি। আর যে টুকটুকিগুলো দেখতে পাচ্ছ ওইগুলো শুধুমাত্র পুলিশদের যাতায়াতের জন্যই রয়েছে। এখানে প্রচুর ব্যারিকেড করা হয়েছে, এইদিকে একটা ক্যাম্প বসানো হয়েছে। আর সবথেকে বেশি খারাপ লাগছিল, বাবার যেহেতু অপারেশন হয়েছে খুব একটা বেশি দিন হয়নি, তো আমরা চাইছিলাম না বাবা এতটা পরিমাণ স্ট্রেস নিক। যদিও খুব একটা সমস্যা হয়নি বাবার, তাও চেয়েছিলাম বাবা মা আমরা যাতে সবাই একটু রিল্যাক্সেশনে ঘুরি। তো যাই হোক, যাবার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তাও দেখি আসার সময় বন্ধ করে দিয়েছে। তারপরে আরও একটা অন্য রাস্তা দিয়ে প্রায় 20-25 মিনিট ধরে হেঁটে হেঁটে আমরা এই সি বিচটাতে এসে পৌঁছালাম। এইবার এখানে খানিকক্ষণ বসবো, তারপরে ফিরবো হোটেলে। আগের দিন রাত্রে এত ক্লান্ত হয়ে গেছিলাম, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজ সকাল সকাল উঠে আগে বেরিয়েছি জগন্নাথ ধামটা দর্শন করব বলে, কারণ তোমাদের তো বললাম রাস্তাঘাট যেভাবে বন্ধ করছে বুঝতে পারছি না যে কখন কি হয়। তো সেই জন্য একটা টোটোকে অনেক রিকোয়েস্ট করে প্রায় ডাবল ভাড়া দিয়ে আমরা পৌঁছলাম জগন্নাথ ধামে। 2 বছর আগেই রথের সময় আমরা পুরীতে গিয়েছিলাম, ওই ধরো রথের 1 সপ্তাহ আগে, কিন্তু সেখানে গিয়েও আমরা এতটাই হেনস্থা হয়নি যতটা এইখানে এসে হয়েছি। আর এই যে নো এন্ট্রি ব্যাপারটা যেহেতু রথের 2-3 দিন আগে থেকে শুরু করে দিয়েছে, তো সেই জন্য প্রত্যেকটা ট্যুরিস্টেরই ভীষণ সমস্যা হচ্ছে। আমরা রাস্তায় আসার সময় দেখছিলাম প্রচুর বয়স্ক মানুষ যারা হয়তো খুব একটা ভালো করে হাঁটতেও পারেন না, জগন্নাথ ধাম দেখতে এসেছেন, তারা খুব কষ্ট করে যাতায়াত করছেন, দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। আর একদিকে যেরকম আমাদের মতো ট্যুরিস্টরা সমস্যায় পড়ছেন, ঠিক তেমনই অন্যদিকে এখানকার যে লোকাল মানুষজন তারাও দেখছি এই সব নিয়ম নিয়ে বেশ ক্ষিপ্ত। তো আমার সত্যি মনে হচ্ছিল যে এতটা নো এন্ট্রি বা এতটা রেস্ট্রিকশনের আদৌ কি প্রয়োজন ছিল, কারণ যে সমস্ত নিয়ম আমার মনে হয় যে সাধারণ মানুষ বা কোনো মানুষকে প্রবলেম দেয়, সে সমস্ত নিয়ম হয়তো একটু এড়িয়ে চলাই ভালো। আমি এখানে যদিও ঠিক বলে বিচার করছি না, আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমরা ঢুকে গেছি জগন্নাথ মন্দিরে। তো প্রথম ইমপ্রেশনটা আমার বেশ ভালোই লাগলো, প্রচণ্ড বড় একটা এরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেদিন গিয়েছিলাম আকাশ ভীষণ মেঘলা ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে একটা জিনিস আমি যেটা খুব দেখছিলাম যে প্রত্যেকটা মানুষই নিজেদের মধ্যে বলাবলি করছে যে পুরীর মন্দির এবং দীঘার মন্দিরের মধ্যে একটা কম্প্যারিজন, কিন্তু আমার এখানে এসে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে দুটোর মধ্যে কোনো রকম কোনো তুলনা সম্ভব। যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি এখানে গিয়ে থাকো বা পুরীতে গিয়ে থাকো, আমাকে অবশ্যই তোমাদের মতামতটা শেয়ার করো, কারণ একটা মুহূর্তের জন্য আমার দুটো জায়গাকে তুলনা করার মতো মনে হয়নি। এই যেমন ধরো আমি যদি নিজের কথাই বলি, পুরীর মন্দির কি, মন্দিরে ঢোকার রাস্তা থেকে আমি ভেতর থেকে একটা পজিটিভ বোধ বা একটা গা শিরশিরানি যে ফিলিংসটা হয় সেইটা মানে ফিল করা শুরু করেছিলাম। মানে মনে হচ্ছিল যে মানে অন্য একটা জগতে আমি চলে এসেছি, যে ফিলিংসটা আমি এই দীঘার মন্দিরে পাইনি। তবে হ্যাঁ, দীঘার আবার জগন্নাথ ধাম আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা গর্বের বিষয়, কারণ এত বড় এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এই মন্দির ঘিরে প্রচুর মানুষের প্রচুর রুজিরুটি হচ্ছে, দুটো কামিয়ে খাচ্ছে। তো সেই সব কিছু দেখতে হলে এই জায়গাটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে। প্রথমে মন্দিরে ঢুকতেই যে বড় এরিয়াটা পড়লো সেটাকে ক্রস করে আমরা এখন ভেতরে চলে এসেছি। সব জায়গায় এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তবে কোথাও লেখাও ছিল না। আমি দু একটা ভিডিও করতে গেলে ওনারা বারণ করলেন বলে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, তবে বাইরে বাইরে যতটা পেরেছি করেছি। তবে এই নিয়মটা শুধুমাত্র আজকের জন্য কিনা জানি না, কারণ গতকাল মা আর বাবা সকালে থেকে হাঁটতে হাঁটতে এসেছিল, তো তখন তারা বেশ ভালোই ছবি টবি তুলেছিল। তবে আজকে দেখলাম এনারা একটু বারণ করছেন। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি তুলেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। পুরো মন্দির খোলা থাকলেও জগন্নাথ দেবের মন্দিরটা এখন বন্ধ আছে। স্নানযাত্রার পর থেকে যে জগন্নাথ দেবের মন্দির যে বন্ধ থাকে, তো সেই কারণে তো ওনাদের একজনের কাছে শুনলাম আগামীকাল নাকি মন্দির খুলবে। তো দেখা যাক, ভগবান যদি চায় নিশ্চয়ই তার দর্শন হবে। তো সেই জন্য আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এত বড় এরিয়া, প্রচুর সময় লাগবে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো সময় লাগবেই ভালো করে যদি এটাকে সুন্দর করে ঘোরা যায়। আর খুব সুন্দর নিখুঁত কাজ করা প্রত্যেকটা মন্দিরের কোনায় কোনায়। এই দরজাগুলো দেখো কি বিশাল বিশাল। আর এই কিছু কিছু ঠাকুরের নাম আমি খুব একটা জানি না, তবে সামনে লেখাও কিছু ছিল না, আমি যতগুলো পেরেছি বোঝার চেষ্টা করেছি। মোটামুটি 1 ঘন্টা ধরে ঘুরে ঘুরে আমরা প্রত্যেকে ক্লান্ত, খানিকক্ষণ বসে নিলাম। আর ওদিকে মেঘও করেছে প্রচণ্ড, তো সেই জন্য ভাবছি এবার বেরোবো, কারণ ওই যে রাস্তা তো কোনটা বন্ধ কোনটা খোলা জানি না, কোথা দিয়ে আদৌ টোটো পাবো নাকি হেঁটে যেতে হবে তাও জানি না। তবে এত সুন্দর মন্দিরটা সত্যিই খুব ভালো লাগছিল, মানে যেতে আর ইচ্ছা করছিল না।
যতদূর পারলাম একটু ঘোরাঘুরি করলাম, অনেক অনেক ছবি তুললাম, অনেক অনেক ভিডিও করলাম নিজের স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমি খুঁজছিলাম যে রথটা কোথায় রাখা আছে, মানে যেটাতে বসে ভগবান মাসির বাড়ি যাবেন। তো ওই দেখো দূরে রথ সাজিয়ে রেখেও দিয়েছে। খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে এটাকে দেখতে পেলাম। তো চলো, ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট। এখানেও প্রচুর জায়গা দেখছি রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মানে ওই ব্যারিকেডগুলোর ভেতরেও যেতে দিচ্ছে না। তারপরে ওই যে পদ্ম ফুলের যে জায়গাটা দেখালাম সেখানেও একটুখানি নেমে যে ছবি তুলবো তাও দিচ্ছিল না। জানি না এই সমস্ত নিয়মগুলো আজকের জন্যই কি না, কারণ বাবা মা বারবারই বলছে যে গতকাল আমরা যখন এসেছিলাম তখন তো ভালোই ছবি তুলতে দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। কোথা থেকে কি পাবো আদেও জানি না। আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম এখন দেখি সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। তার মধ্যে করেছে প্রচণ্ড মেঘ। বেরোতে না বেরোতেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। এখানে ওই যে পুলিশের জন্য যে ছোট ছোট ক্যাম্পগুলো করেছে সেখানে এখন একটু দাঁড়িয়েছে। সাধারণ মানুষের জন্য না একটা অটো চলছে না একটা টোটো। ওই যে সমস্ত টোটো বা অটোগুলো দেখছো সেগুলোতে সাধারণত পুলিশেরাই যাতায়াত করছে। প্রায় 20-25 মিনিট আমরা দাঁড়ালাম, তারপর মনে হয় প্রভু জগন্নাথে আমাদের জন্য এই অটোটা পাঠিয়ে দিয়েছে। আসলে এই অটোটা করে দুজন পুলিশই যাচ্ছিলেন, হয়তো আমাদের দিকে একটু দুঃখ হয়েছে বলে বললেন ঠিক আছে চলুন আপনাদের ওই ওল্ড দীঘার মোড় পর্যন্ত ছেড়ে দেবো। তো চলো ফিরছি এখন আমরা আমাদের হোটেলের পথে। মোটামুটি ভিজে প্রত্যেকেই কাক ভেজা হয়ে গিয়েছি। এখন হোটেলে ফিরে আগে ভালো করে স্নান করে কিছু খেতে হবে, বড্ড খিদে পেয়েছে। ভালো খারাপ মিলে সকালটা কাটলো, তবে বিকেলবেলা আমরা এসে এখন বসেছি ওল্ড দীঘা বিচে। তবে এই অভিজ্ঞতাটা বেশ ভালো কেটেছে আজকে, তাই সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি, কারণ আজকে ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো। তো চলো, এই সুন্দর বিকেলে কিছু সুন্দর সুন্দর মুহূর্তে ভিডিও আসছে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।